আজকে একটা সত্য ঘটনা বলছি আমি। যখন ব্রিটিশ ভারতকে সম্পূর্ণভাবে গ্রাস করেছিল বা ব্রিটিশ সিস্টেমে যখন ভারতবর্ষ চলতো, আমরা তো জানি 200 বছর ভারত ব্রিটিশদের আনুগত্যে ছিল। তারা তাদের ইচ্ছা খুশি মতো সমস্ত কিছু করেছে। একটা পয়েন্ট আমি একটা তুলে ধরছি, এই যে আজকের যে প্লাস্টিক সার্জারির যে বিষয়গুলো আছে, যেগুলো আমরা দেখি যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশন হলে ভারত থেকে সেগুলোকে ট্রান্সফার করে অন্য কোনো কান্ট্রিতে করা হয়। কিন্তু আপনি কি কখনো জানেন যে ভারতবর্ষে এগুলো বহু বছর আগে থেকেই ছিল, এবং যে মানুষগুলো ভারতে এই সমস্ত সার্জারি করতেন তারা কিন্তু বর্তমানে আমাদের সমাজে সবথেকে নিম্ন কাস্টের ব্যক্তি, যেটা হয়তোবা আমরা জানি। আর সেই জাতিকে বলা হয় নাপিত। নাপিত মানে নাই, যারা চুল দাড়ি কাটে। এরাই একটা সময় ভারতে প্লাস্টিক সার্জারি এই সমস্ত জিনিসগুলোকে সামলাতেন বা দেখতেন। তো যদি বিশ্বাস না হয় আপনাদের, আমরা একটা ছোট্ট গল্প বলছি, আপনি যে কোনোভাবে সার্চ করলে এই গল্পটা আপনি জানতে পারবেন। তো ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডে একজন ব্রিটিশ কর্নেল ছিলেন, যার নাম হচ্ছে কর্নেল কোট। এই নামেই তিনি ভারতের বিখ্যাত ছিলেন। তো তিনি একটি রাজ্যকে দখল করার জন্য দক্ষিণ ভারতের একটি জায়গা আছে মসুর বলে, যে রাজ্যের রাজা ছিলেন তৎকাল সময় হায়দার আলী বাহাদুর নামের এক ব্যক্তি, যিনি খুবই পরাক্রমী এবং দক্ষ একজন যোদ্ধা ছিলেন। তো তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করতে পারলে ব্রিটিশরা সম্পত্তির দিক দিয়ে অনেকটাই গ্রো করতে পারবে, কারণ তিনি অনেক সয় সম্পত্তি বা বিষয় আসরের মালিক ছিলেন। যাই হোক, কর্নেল কোট বড় আশা নিয়ে হায়দার আলীর সঙ্গে যুদ্ধ করেন তাকে পরাজিত করবার জন্য, এবং দুজন যখন মুখোমুখি যুদ্ধ শুরু করলেন, তাদের যুদ্ধ এতটাই ভয়াবহ হয়েছিল যে যারা সৈন্য সামন্ত ছিল তারা নিজেদের যুদ্ধ থামিয়ে তাদের যুদ্ধই দেখে আনন্দ উপভোগ করছিলেন, যে কত দক্ষতার সঙ্গে তারা যুদ্ধ করছেন সেই জিনিসটাকে ভালোভাবে তারা পরিলক্ষণ করছিলেন। ইতিমধ্যে প্রায় অনেকক্ষণ যুদ্ধ হবার পর হায়দার আলী একটা সময় ক্রোধ দেখিয়ে, মানে এত জোরে তলোয়ার দিয়ে তার মুখের উপরে মেরেছিলেন যে তার নাক কেটে পড়ে গিয়েছিল, মানে কর্নেল কোটের নাক কেটে পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে কর্নেল কোট তিনি দেখলেন যে তার নাক পড়ে আছে। তিনি সেটাকে কোনো রকমভাবে হাতে তুলে পাতায় মুড়িয়ে তিনি বুঝতে পারলেন যে এখানে থাকলে রিস্ক হয়ে যেতে পারে। সেই কারণে তাৎক্ষণিকভাবে সেই জায়গা তিনি পরিত্যাগ করে চলে আসলেন বা যুদ্ধ থেকে পলায়ন করলেন। আর এদিকে যত ব্রিটিশ প্রজারা আছে তাদের রাজার পরাজয় দেখে তারাও যুদ্ধ থেকে চলে গেল। হায়দার আলী জিতে গেল। ওই ব্যক্তি কর্নেল কোট তিনি তার নাক কোনো রকমভাবে পাতায় মুড়িয়ে দৌড়াতে থাকেন ঘোড়ার উপরে চেপে। তো এইভাবে মাসুর রাজ্য ত্যাগ করে একটা জায়গায় গেলেন, মানে মাসুর রাজ্যর পরে যে জায়গাটা সেটাকে বলা হয় বেলগাঁও। এটাও দক্ষিণ ভারতেরই একটা অন্তর্ভুক্ত জায়গা। সেখানে যাবার পর তিনি এতক্ষণ যেহেতু ঘোড়ায় ছিলেন, চেপেছিলেন, আর এদিকে তীব্র অসহ্য যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণায় তিনি রীতিমতো প্রায় ধরাশায়ী হয়ে ভূমিতে পড়ে যান। তার সঙ্গে যদিও তার 2-4 জন সহকর্মী ছিল, সহায়ক ছিল, তারা সেখানে খোঁজ লাগান যে কেউ আছেন কি ওনাকে ঠিক করতে পারবেন বা বেসিক ট্রিটমেন্টটা দিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আমরা ওনাকে আমাদের নির্ধারিত ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি। তখন সেইখানে কিছু নাপিত দল বা নাই, নাপিত মানে চুলদারি যারা কাটে, প্রথমে আমরা বলেছি, কিছু দল সেখানে এসে তারা 2-4 জনকে নিয়ে আসে এবং সেই কর্নেল কোটকে ধরাধরি করে তারা তাদের বাড়িতে নিয়ে আসে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। সেখানে রীতিমতো 7 দিন একটা বন্ধ ঘরে তাকে চিকিৎসা দেওয়া হয়। 7 দিন পর যখন তাকে আয়নার সম্মুখে দাঁড় করানো হয়, তখন তিনি দেখতে পারলেন যে তার কাটা নাকের জায়গায় নাক পরিপূর্ণভাবে আছে এবং নাকের চারিপাশে কিছু তরলের প্রলেপ দেওয়া আছে, যা সেই জায়গার ক্ষতটাকে শুকানোর জন্য দেওয়া হয়েছে এবং ব্যথাকে লাঘব করার জন্য। এইভাবে রীতিমতো 15 দিন ঠিকঠাকভাবে রেস্টের পর ওনার নাক পরিপূর্ণভাবে ঠিক, নাকের শ্বাস প্রশ্বাস সমস্ত কিছুই কার্যকরী হয়ে গেছে। তো তাদের এই টেকনিক বা সিস্টেম দেখে তিনি খুব হতভম্ব হলেন। একজন নাপিত কিভাবে কাটা নাককে জোড়া লাগিয়ে দিতে পারে, এই জ্ঞান তারা কোথা থেকে পেল? সেই সময় তিনি কারোর সঙ্গে কোনো কিছু কথা না বলে তিনি ফিরে আসলেন নিজের জায়গায়। সেখানে সমস্ত ব্রিটিশ সহকর্মীদের সঙ্গে এই কথা শেয়ার করার পর তারা সিদ্ধান্ত নিলেন যে ওর কাছ থেকে যে কোনোভাবেই হোক এই বিদ্যাকে রপ্ত করতে হবে। তারা দলবল নিয়ে যখন আসলেন সেই নাপিতদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, যে কী টেকনিক ব্যবহার করে তোমরা এত দক্ষতার সহিত সার্জারি করতে পারো, এই জ্ঞান শেখার জন্য যখন তাদেরকে ফোর্স করা হয়, তখন তারা জোর জবরদস্তি হচ্ছিল বিধায় এই জ্ঞান তাদেরকে দিতে চাইছিলেন না। সেই কারণে ক্রোধগ্রস্ত হয়ে কর্নেল কোট এবং ব্রিটিশ যারা সহকর্মীরা আছে তারা সিদ্ধান্ত নিলেন এই নাপিত যে গোষ্ঠী আছে, জনগোষ্ঠী আছে যারা চিকিৎসার জন্য খুবই দক্ষ,
তাদের কাছ থেকে যদি এই বিদ্যা আমরা কোনোভাবে গ্রহণ না করতে পারি তাহলে তাদেরকে গোলাম বানানো বড় কঠিন হয়ে যাবে। তাই তারা ট্রিক্স খেললেন যে এদেরকে সমাজে নিচু জাতি বলে তাদের শিক্ষাকে বিকৃত করা হোক, যাতে কোনো মানুষ তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ না করে এবং তাদের সেবা, তাদের চিকিৎসা কেউ যেন গ্রহণ না করে, সবার ভিতরে ভয় বা আতঙ্ক ঢুকিয়ে দাও। এইভাবে ব্রিটিশরা কি করলো, যারা নাপিত আছে তাদেরকে নিম্ন কাস্টের বলে সমাজে নিম্ন দৃষ্টিকোণ থেকে তাদেরকে দেখাতে শুরু করলো। এখানে একটা ছোট একটা প্রশ্ন হতে পারে, যে জাতি সার্জারির মতো কাজকে সুসম্পন্ন করত, যে জাতি মানে খুব দক্ষতার সহিত এই সমস্ত জিনিসগুলোকে করত, তারা সমাজের নিম্ন কাস্টের ব্যক্তি কিভাবে হয়ে গেল? এই যে জাতিগত প্রথার মাধ্যমে যে আমরা নিজেদেরকে ডিভাইডেড করে রাখি, আলাদা করে রাখি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আদতে এখানে ব্রিটিশদেরও অনেক হাত আছে। সিস্টেম বুঝে বুঝে তারা এই জিনিসগুলোকে করেছে, যা এখনও আমরা ধরে আছি। আমি এই বিষয়ে দীর্ঘক্ষণ এবং অথেন্টিক ইনফরমেশন সমেত একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো আগামীতে। আপনাদের আমরা বলবো যে ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আমি সমস্ত অথেন্টিক ইনফরমেশন দিয়ে সেই ভিডিওকে তৈরি করব, যে কিভাবে ব্রিটিশরা সত্যিকার অর্থে এই যে বর্ণপ্রথা সিস্টেম, ভগবানের যে শুদ্ধ চেতনার যে বর্ণপ্রথা, সেটাকে কিভাবে ন্যারো মাইন্ডে আজকের সমাজে প্রচলিত হচ্ছে। আর এখান থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি যে ভারতের নাপিতরা যেখানে সার্জারির মতো জিনিসকে জানতো, তাহলে সাধারণ যারা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারা কত উন্নত চিন্তাশীল ব্যক্তিত্ব ছিল। নট ফর কাস্ট, আমি সারনেমের ধারা সেটাকে কিন্তু বিচার করছি না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, কর্মগুণ, কর্মের ভিত্তিতে তারা কত উন্নত ছিল। তো আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যানসিয়েন্ট মানে প্রাচীন ভারতের ইতিহাসকে আপনাদের সম্মুখে তুলে ধরা, যে ইতিহাস হয়তো আমাদের পড়ানোই হয়নি আজ পর্যন্ত। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন ভারতবর্ষের হারিয়ে যাওয়া ইতিহাস জানবার জন্য। ধন্যবাদ সকলকে। এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।